স্যার ভিক্ষা করে কষ্ট করে আমি আমার 4th ইয়ার অবধি পড়াশোনা করছিলাম। আমি কি আমার ফাইনাল ইয়ারটা কমপ্লিট করতে পারবো না? আমি কি সে কথা কখনো বলেছি? এটা একটা সেমিস্টার মাত্র। তার মানে আপনি আমাকে বলছেন সবকিছু মেনে নিতে? আমি সে কথা বলিনি। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো একজন এক্সটার্নাল ইনভিজিলেটর তোমার কাগজটা পেয়েছেন, তার কাছে প্রমাণ আছে। এখানে এখানে আমি কি করতে পারি বলো? দেখো, আমি তোমাকে কি বললাম বা অন্য ছাত্রছাত্রীরা তোমার সম্বন্ধে কতটা ভালো বললো, তাতে এটা প্রমাণ হয় না তুমি চিট করোনি। দেখো, আমাকে তো প্রমাণ করতে হবে। তোমরা আমার হেল্পলেসনেসটা বোঝার চেষ্টা করো। স্যার আপনি তাহলে আমাদের কি প্রোটেকশন দেবেন স্যার? আপনি হেড অফ দ্য ইনস্টিটিউশন, আপনার কথা ওরা বিশ্বাস করবে না। আপনি যদি গ্যারান্টি দিয়ে বলেন যে এই মেয়েটা চিট করেনি, তাহলে ওনারা যা দেখেছেন সেটাই বিশ্বাস করে নেবে। ওনারা কেন বিশ্বাস করবেন না যে ওনারা যেটা দেখেছেন সেটা ভুল দেখেছে? স্যার, আজকের পরীক্ষা তাহলে ভন্ডুল হবে। আমরা কাউকে পরীক্ষা দিতে দেবো না। এতগুলো ছেলে মেয়ের পরীক্ষা নষ্ট করো না। পরীক্ষাটা হয়ে যাক, তারপর। স্যার, পরীক্ষা হয়ে গেলে আর তো কিছু বেঁচে থাকবে না স্যার। আর যদি শবনম পরীক্ষা দিতে না পারে তাহলে কিন্তু এই জল অনেক দূর গড়াবে স্যার। এই অন্যায় আমরা কিছুতেই মেনে নেব না। আপনি বলুন না স্যার, একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাকে যদি এইভাবে অ্যালিগেশন দেওয়া হয়, ওর তো মনোবল ভেঙে যাবে স্যার। সেটা তো হতে দিতে পারা যায় না স্যার। আমরা সার্চ করব, প্রত্যেকটা ছেলে মেয়েকে সার্চ করবো, সেটা এখনই করবো। প্লিজ স্যার, আমাদের পারমিশন দিন। একই কথা, এখন পরীক্ষার হলে পরীক্ষা থামিয়ে। স্যার একবার ভেবে দেখুন স্যার, যারা চিটিং পেপার নিয়ে এসছে তারা যে শুধু এইটুকানি নিয়ে এসছে সেটা তো নাও হতে পারে স্যার। কিছুটা ওকে দিয়েছে, কিছুটা ওদের কাছে থাকতে তো পারে স্যার। প্লিজ প্লিজ স্যার, প্লিজ আমাদের পারমিশন দিন সার্চ করা স্যার, প্লিজ। বিশেষ করে ওর আশেপাশে যারা ছিল তাদেরকে বেশি করে সার্চ করতে হবে স্যার। আপনি যদি পারমিশন না দেন তাহলে আমাদের কিন্তু কিছু করার থাকবে না স্যার। আপনাকে 3টে অপশন দিয়েছি, এই 3টে অপশনের মধ্যে যদি আপনি কোনোটাই না মেনে নিতে পারেন তাহলে কিন্তু আমাদের কলেজ জুড়ে আন্দোলন হবে স্যার। আমরা কলেজ ঘেরাও করবো, সেটা কিন্তু আপনার কাছে অভিপ্রেত হবে না স্যার। হ্যাঁ, ভদ্রলোককে এখানে পাঠিয়ে দেন, উনি আসছেন। চিরকাল আমাকে মেয়ের মতো ভালোবেসে এসেছো। তুমি জানো না আমি ইকবালকে ছাড়া থাকতে পারবো না। বিশ্বাস করো কাকামণি, পারবো না। আমি ইকবালকে ছেড়ে থাকতে পারবো না। জানি রে মা, জানি। আমিও কি পাচ্ছি বল, আমি কি পাচ্ছি সহ্য করতে? পাচ্ছি না। তোর এই চেহারা, তোর এই কান্না, এই ঈশ্বর আমাকে তুলে নিল কেন? এর কোনো বিচার হবে না? এই তো আপনারা সব গায়ের লোকরা এসেছে, কোনো বিচার হবে না এর? আপনারা কোনো বিচার চাইবেন না? আমরা কি করব? কে করেছে না করেছে আমরা তো কিছুই। আপনারা কেউ বুঝতে পারছেন না, তাই তো? কেউ না বলে দিলে আপনারা কিচ্ছু জানেন না যে ইকবাল ভাইকে কে মেরেছে। বেশ বেশ, আমি জানি, আমি বুঝতে পারছি, তাই এই দায়িত্বটা আমাকে নিতে হবে। আমি সবার নামে নালিশ করব। একজন জেলে গেছে, এবার বাকি সবার পালা। ইকবাল ভাই এই গানটাকে একটা আদর্শ গা বানাতে চেয়েছিল, একটা স্বপ্নের গা বানাতে চেয়েছিল। এই গায়ের যাতে সবাই গর্ব করে অহংকার করে বলতে পারে যে আমরা এই গায়ে বাস করি, সেই পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিল ইকবাল ভাই। আর আজ সেই মানুষটাকে শেষ করে দেওয়া হলো।
ইকবাল ভাই নেই তো কি হয়েছে, আমরা আছি না, আমরা জান লড়িয়ে দেব, এই গায়ের জন্য আমরা জান লড়িয়ে দেব। রঞ্জাপা, রঞ্জাপা তোমাকে শক্ত হতে হবে। রঞ্জাপা তোমাকে মেনে নিতে হবে যে ইকবাল ভাই সশরীরে না থাকলেও এই গায়ে কিন্তু ইকবাল ভাইয়ের আত্মা আছে। তোমার শরীর জুড়ে ইকবাল ভাইয়ের আত্মা আছে। দেখো, ইকবাল ভাইয়ের স্বপ্নকে পূরণ করতে হবে, গাটাকে সাজিয়ে তুলতে হবে। আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করবো, তুমি অনেক মেয়ে পেয়ে যাবে। আমি দরকার হলে না শবনমকে ফোন করব, ওর হাত দুটো ধরে বলবো, মা তুই তো 1-1.5 বছর বাদে ডাক্তার হয়ে যাবি, তুই গায়ে ফিরে এসে ইকবাল মামার স্বপ্নকে সার্থক কর মা, গায়ের মানুষগুলোকে বাঁচাও। স্যার, ভদ্রলোক এখানে আসবেন, তারপর আপনার সাথে কথা বলবেন। বাই দিস টাইম অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনি আপনার কাজ করুন, আমরা আমাদের কাজ করছি। তবে স্যার প্লিজ ডিসিশনটা যাতে পজিটিভ হয়। স্যার, আমি যদি পরীক্ষাটা না দিই তাহলে আমার ডাক্তার হওয়া হবে না স্যার। আপনি নিশ্চয়ই চাইবেন না আমার এত বড় একটা সর্বনাশ হোক। আর আমি যদি সত্যি চিট করতাম আমি এত জোর গলায় কথা বলতে পারতাম না। আপনি আমাকে প্লিজ সিলেবাস দেখে যে কোনো একটা কোয়েশ্চেন দিন, আপনি দেখুন আমি উত্তর দিতে পারি কিনা। যদি না পারি তখন আপনারা যা বলবেন স্যার আমি মাথা পেতে নেব, প্লিজ স্যার। শবনম, এটা ইউনিভার্সিটির পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার, তোমার জন্য তো কোনো আলাদা প্রশ্নপত্র তৈরি হতে পারে না। কিন্তু একজন তার ইচ্ছেতে তো আমাকে এক্সপেল করে দিতে পারে না। উনি কি দেখেছেন সেটা বড় কথা নয়, আমি আদেও চিট করেছি কিনা সেটা কিন্তু বড় কথা। দেখো, উনি আসুন, আমি একটু আলাদা করে কথা বলে দেখি। ঠিক আছে স্যার, আপনি আপনার কাজ করুন, আমরা আমাদের কাজ করছি। হ্যাঁ, তোমরা কিন্তু পরীক্ষা হলে ঝামেলা করো না। ঝামেলা করবো না তো স্যার, শুধু সার্চ করব, প্রত্যেকটা ছেলে মেয়েকে সার্চ করবো স্যার। কারণ একবার যদি পরীক্ষা হয়ে যায় কাউকে খুঁজে পাবো না, তাই আমাদের এটা আশু করা দরকার। চল স্যার, 1 ঘন্টার মাথায় আমি পরীক্ষার হল থেকে বেরিয়ে এসেছি, সময় তো চলে যাচ্ছে স্যার। আমি কি করে পরীক্ষাটা শেষ করব বলুন তো? শবনম, একটু দাঁড়াও, আগে ওনার সঙ্গে কথা বলি। দেখো, উনি যদি আমার কথা মেনে নেন তাহলে তুমি এক্সট্রা সময় পাবে। তুমি একটু অপেক্ষা করো, আমাকে অন্তত সেই সময়টুকু দাও। দেখো, আমি শান্তভাবে কথা বলছি তার মানে তো এই নয় আমার ভিতরে রাগ হচ্ছে না, হচ্ছে, ভীষণই হচ্ছে, কিন্তু আমি উত্তেজনা প্রকাশ করছি না। আমি যদি উত্তেজিত হই ওদের আমি কন্ট্রোল করতে পারতাম। শবনম, আমি আগে কথা বলি, তুমি একটু বাইরে যাও, কাছাকাছি থেকো। শবনম, আমি তোমাকে বলছি, আমি আপ্রাণ চেষ্টা করছি তুমি যাতে পরীক্ষা দিতে পারো। প্লিজ তুমি এবার একটু বাইরে যাও। স্যার, আপনি কি মনে করেন স্যার, যে মেয়েটা বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছে তাকে এক্সপেল করা হচ্ছে শুধুমাত্র চিটিং এর অভিযোগে? আরে এ কি মানা সম্ভব? অবশ্য প্রিন্সিপাল ডক্টর রায়ের সাথে ব্যাপারে কথা বলতে চাইছেন, আর ডক্টর রায় এই মুহূর্তে প্রিন্সিপালের চেম্বারের দিকে গেছেন। আমিও শবনমকে বলেছি প্রিন্সিপালের সাথে ব্যাপারে দেখা করতে। আমি অনেক চেষ্টা করেছি বুঝলে, কিন্তু আমি কিছুতেই ডক্টর রায়কে কনভিন্স করতে পারলাম না যে শবনমের মতো একটা মেয়ে এরকম কাজ কিছুতেই করতে পারে না। তবে ওনাকে দোষ দেওয়া যায় না, উনি তো হাতে নাতে ব্যাপারটা ধরেছেন, উনি ওনার জায়গাতে ঠিক আছেন, কিন্তু এখন যে কি করণীয় আমি কিছুই বুঝতে পারছি না। স্যার, ব্যাপারটা বুঝতে পেরেছি স্যার, যদি মানে কাইন্ডলি আমাদের কাজটা একটু করতে দেন, মানে শবনম কোথায় বসেছিল যদি একটু দেখিয়ে দেন। সবাই মিলে নয়, এখানে দুজন থাকো, বাকিরা সব বাইরে গিয়ে দাঁড়াও। প্রিয়াঙ্কা তুই থাক, তোরা বাইরে গিয়ে ওয়েট কর, যা।
এখানটায় বসেছিল। স্যার আমরা আশেপাশে সবাইকে একটু সার্চ করতে যাই, যদি একটু পারমিশন দেন। না স্যার, পরীক্ষার হলে বাইরের কাউকে অ্যালাউ করবো না, আমাদের পরীক্ষা দিতে অসুবিধা হবে। তা তোমরা কেউ কিছু বলছো না কেন? তোমরা কিছু বলো। শবনমের সঙ্গে যেটা হয়েছে সেটা চূড়ান্ত অন্যায়। শবনম এরকম কাজ করতে পারে বলে আমরা বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস অবিশ্বাসে কি এসে যায়? হাতে নাতে তো প্রমাণ পেয়েছেন স্যার। আমরা সিনিয়র স্টুডেন্ট, কোনো রকম বহিরাগত নই, এটা তোমাদের আগে বুঝতে হবে। দ্বিতীয়ত, এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, আর আমাদের সন্দেহ এই ক্লাসের মধ্যে কেউ শবনমকে সেই দুর্ঘটনার মধ্যে জড়িয়েছে। তাই আমরা সবাইকে সার্চ করব, বিশেষ করে শবনম যেখানে বসেছে তার আশেপাশের সবাইকে। তোমাদের কারোর আপত্তি আছে? আমাদের আপত্তি আছে, আমরা পরীক্ষাটা ভালোভাবে দিতে চাই। এই জন্য কি আমাদের বেশি সময় দেওয়া হবে? সেটা আমরা ভেবে দেখব। গুড ডিসিশন, সার্চ করো। স্যার আমি কিন্তু তাহলে এবার ইনভিজিলেটরকে জানাতে বাধ্য হব। ওই তোর গায়ে এত জ্বালা কিসের? হ্যাঁ, তোকেই প্রথমে সার্চ করবো। ওঠ ওঠ। জুতো খোল। কেন জুতো খুলবো? কেন জুতো খুলবো না? সার্চ যখন করবো বলেছি তখন করব। আমাদের সময় নষ্ট হচ্ছে। আমাদের মনের উপর যেরকম চাপ পড়ছে, এতে কিন্তু আমরা ভালো পরীক্ষা দিতে পারবো না। আমরা কিন্তু কমপ্লেন করব। তোমাদের যেখানে যা করার আছে করো, আমাদের আগে সার্চ করতে দাও। প্রিয়াঙ্কা, তুই ওকে সার্চ কর। শবনমের পাশে কিন্তু ওই বসেছে, এদের সবাইকে সার্চ করবি। যা, তুই জুতোটা খোল। হ্যাঁ খোলো না, তুমি জুতোটা খোলো। শুধু শুধু দেরি করে আমাদের কেন সময় নষ্ট করছো? তোমার এত টেনশনটা কিসের? তোমার কাছে তো কিছু নেই, সুতরাং তোমার কোনো সমস্যাও নেই। এই এদিকে আয় তো, ওই জুতোটা খোল। বাইরে আয়। আমি জুতো খুলবো না। বাইরে আয়। আরে এগুলো কি হচ্ছে? এগুলো ওট ওট ওট। জুতো খোল। আমি জুতো খুলবো না। জুতোটা খোল ওর। রাহুল দা, এই দেখুন স্যার, এই দেখো রাহুল দা, এগুলো এখানে এলো কি করে? আমি এরকমই একটা কিছু আশঙ্কা করেছিলাম। আচ্ছা, তোমরা শবনমের এত বড় ক্ষতি করতে গেলে কেন? শবনম তো তোমাদেরই ক্লাসমেট। আমরা কিছু করিনি স্যার। তোরা তো এমনিতেই এক্সপেল্ড হয়ে যাবি। এখনো যদি স্বীকার না করিস কি করে কি হয়েছে। তোদের কি করে এক্সপেল্ড করতে হয় সেটা কিন্তু আমি ভালো মতো করে জানি। আমি এক্ষুনি ইনভিজিলেটরকে ডেকে নিয়ে আসবো। কি বলছো তুমি এসব? ইকবালকে নিয়ে এসব কি কথা বলছো তুমি? ইকবাল আছে, ফিরে আসবে ইকবাল। কেন বলছো এসব কথা? চলে আসবে দেখো, তাই না কাকামণি? ঠিক বলেছে, ঠিক বলেছে সেলিনা, ঠিক বলেছে। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে রে মা। হ্যাঁ, ইকবালের স্বপ্নটা তো সত্যি করতে হবে, ওর স্বপ্নটা তো পূরণ করতে হবে। সেলিনা মা, আমাকে বাদ দিস না তোরা। আমি আছি তোদের সঙ্গে সব সময় আছি। এই বুড়োটাকে বাদ দিস না মা। হ্যাঁ, ইকবালের স্বপ্ন সার্থক করতে আমরা সবাই থাকবো। হ্যাঁ, তোরা এই বুড়োটাকে বাদ দিস না। আরে মা, আমাদের তো আবার নতুন করে শুরু করতে হবে। জানিস মা, মানুষ মরে গেলে কোথায় যায় আমি জানি না, তবে ইকবাল ঠিক জানতে পারবে। জানিস, ও দেখতে পাবে
যে ওর স্বপ্নটাকে তুই সার্থক করছিস মা। হ্যাঁ, ও দেখবে যে রঞ্জা আমার স্বপ্নটাকে সার্থক করছে, আর তার সঙ্গে আমরা সবাই আছি। হ্যাঁ মা, একবার ইকবালকে ফিরিয়ে দাও না কাকামণি, একবার। আমি শুধু দুটো কথা বলবো, একবার ফিরিয়ে দাও না। ও কাকামণি, আমার তো অনেক কথা বলার আছে ওর সাথে। ও যদি সামনে এসে না দাঁড়ায়, আমি কথাগুলো বলবো কি করে? একদিনের জন্য ও কাকামণি, একদিনের জন্য, একবারের জন্য একটু ইকবালকে আমার কাছে ফিরিয়ে দাও না কাকামণি। আমার অনেক কথা বলার আছে, আমার সব কথা তো শেষ হয়নি কাকামণি। তুমি তো সব পারো বলো। ও কাকামণি, তুমি তো সব পারো। আমার ছোটবেলার কত আবদার, কত শখ আল্লাহ তুমি পূরণ করেছো। ফিরিয়ে দাও না ইকবালকে একবারের জন্য। ইকবাল আমার কাছে ফিরে এলে একদিনে, তারপর ছেড়ে দেবো ইকবালকে। কিন্তু যে কথাগুলো বলা হয়নি, কত কথা বলার ছিল ইকবালের সাথে, শেষ হলো না তো আমার কথা। আমি কার সাথে কথা বলবো ইকবাল না এলে? কার সাথে কথা বলবো ইকবাল? কাকামণি, ইকবাল, আমার কথা শেষ হয়নি তোমার সাথে। পরীক্ষা হলে চিটিং পেপার নিয়ে ঢুকেছিস, আবার বলছিস কিচ্ছু করিনি। হ্যাঁ, এই কারণের জন্য তোদের এক্সপেল করব। বিশ্বাস করো, আমরা তো কিছু করিনি। জাস্ট জুতোর ভেতরে এগুলো রাখা ছিল, আমি তো কিছু বার করিনি। বার করিনি মানে? তাহলে এনেছিলি কেন? হ্যাঁ, যে কোনো সময় তো তুই বার করতে পারতিস, এনেছিলি কেন? এই তো এখানে পয়েন্টগুলো লেখা আছে, এই প্রশ্নগুলোই তো এসেছে। স্যার, একটা জিনিস খেয়াল করে দেখেছেন স্যার, ওদের কাছে যে পেপারগুলো ছিল আর শাবনামের কাছে যে চিটিং পেপারগুলো পাওয়া গেছে, এই দুজনের হাতের লেখায় কিন্তু মিলিয়ে দেখে নিতে হবে স্যার। ঠিক বলেছ, দাঁড়া। সেম হ্যান্ডরাইটিং। এদের এক্ষুনি এক্সপেল করার ব্যবস্থা করো রাহুল দা। আর ইনভিজিলেটরকে ডেকে শাবনাম যাতে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করো। তোরা কিছু চিন্তা করিস না, আমি যখন কেসটা হাতে নিয়েছি, শাবনাম পরীক্ষা দেবেই। যতটা সময় নষ্ট হয়েছে ঠিক ততটা সময় শাবনামকে দেওয়া হবে। আর এক্সপেলড হবে এরা দুজন যাদের কাছে চিটিং পেপার পাওয়া গেছে। এদের হাতের লেখার সঙ্গে শাবনামের কাছে পাওয়া চিটিং পেপারের হাতের লেখা কিন্তু এক। ছি 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 ছি। স্যার, ছিচি করে সময় নষ্ট করে কোনো লাভ নেই স্যার। আপনি ডক্টর রায়কে ফোন করুন, ওনাকে সব কথা জানান। উনি এসে যাতে এই ছেলে আর মেয়েটাকে এক্সপেল করেন তার ব্যবস্থা করুন। আমাদের কোনো দোষ নেই। বিশ্বাস করো রাহুলদা, আমরা কিছু করিনি। আমাদের একজন প্রেশারাইজ করেছিল এই কাজটা করতে, তাই আমরা বাধ্য হয়ে এই কাজটা করেছি। কার কথায় কাজটা করেছো বলো, নামটা বলো। বলবি না ফাঁসবি? দেখ, এখনো কিন্তু বাঁচার সুযোগ আছে। সব সত্যি কথা যদি বলিস, আমরা কিন্তু তোদের কোনো ক্ষতি করব না। শবনম, কি হয়েছে? তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। এবারে তুমি খুশি তো জস্তা? আমি জানতে চেয়েছি কি হয়েছে। সবই তো জানো, কেন এক কথা জিজ্ঞেস করছো বলো তো? হ্যাঁ জানি, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। তোমাকে এক্সপ্লেন করা হয়েছে? হ্যাঁ জসদা। চিটিং এর অভিযোগে? হ্যাঁ। কি করে হলো এটা? কেন, এটাই তো হওয়ার কথা ছিল।
আমি তো এত বছর ফ্লুকে পাশ করেছি, এটা তো হওয়ারই ছিল। বাজে কথা কম বলো তুমি। কেন চিৎকার করছো? আমি তো অন্য কোনো কথা বলছি না, সবাই যা জানে, সবাই যা বলছে আমিও তাই বলছি। কিন্তু এটা হতে পারে না শবনম, তুমি এটা করতে পারো না। এটাই হয়েছে, এবারে তুমি শান্তি পাচ্ছ তো? আমি তো পরীক্ষা দিতে পারবো না, আমার আর ডাক্তারি পড়া হবে না জজদা। কি করবো আমি এখানে পড়ে থেকে? আমি ফিরে যাব গ্রামে। তুমি তো প্রিন্সিপাল স্যারের অফিসে গেছিলে, কি বললেন উনি? কি বলবেন উনি? ইনভিজিলেটর যখন দৌড়েছে তখন তো প্রিন্সিপাল স্যারের কিছু বলারই থাকে না। তো এটা তো হতে পারে না শবনম। এটাই হয়েছে, এবার ত্যাগ করতে কেন বলছো? কি করে হলো এটা? তুমি করতে পারো না এই কাজটা। জজদা, আমি কি কাজ করতে পারি না পারি এখনো তোমার সেই বিষয়ে ধারণা আছে? শবনম, একটা কথা আমি খুব ভালো করে জানি শবনম, আমাদের মধ্যে যতই রাগ থাক, যতই ব্যবধান থাক, যতই দূরত্ব থাকুক না কেন, তুমি কি করতে পারো আর কি করতে পারো না সেটা আমি খুব ভালো করে জানি, আর আমি কি করতে পারি আর পারি না সেটা তুমি খুব ভালো করে জানো। আমার না খুব ক্লান্ত লাগছে, আমি আর কথা বলতে পারছি না, আমি বাড়ি যাচ্ছি জজদা। শবনম, বাড়ি যাচ্ছ মানে? বাড়ি যাচ্ছ মানে কি তুমি পরীক্ষা দেবে না? পরীক্ষা দেওয়ার তো আর কোনো রাস্তাই খোলা নেই জজদা। আমি এটা হতে দেবো না শবনম, আমি এটা কিছুতেই হতে দেবো না। আমি এটা শেষ দেখে ছাড়বো, তুমি দেখো আমি কি করি এটার জন্য।